করে যারা জীবন যাপন করে যাচ্ছে তাদের এই পৃথিবীতে সুখ সমৃদ্ধি সব খেলনা স্বরূপ। কারণ আজ হোক কাল হোক আমাকে যাওয়াই লাগবে, যাওয়া যেহেতু লাগবে তাই এত কিছু করি কোনো লাভ নাই। এটা কেন করি প্রশ্ন করতে পারেন। জানুয়ারি হুজুর তাইলে এত কিছু সমাজে হচ্ছে, এত কিছু এলাকায় গ্রামে গঞ্জে শহর বন্দরে হচ্ছে, এর কারণটা কি? এর কারণ আপনারা শুনবেন, বলবো। চলো যাই এবার আপন দেশে। বাবা, বর্তমান আমরা যে দেশে, যে জায়গায়, যে ইউনিয়নে, যে ওয়ার্ডে বসবাস করতেছি, এটা কিন্তু আমাদের আপন দেশ নয়, এটা বিদেশ। যতই আপনি মনে করেন যে আমার আমার আমার, যতই আপনি আমিত্বকে প্রকাশ করেন না কেন, এই দেশ, এই বাড়ি, এই ওয়ার্ড, এই ইউনিয়ন, এই থানা আপনার নয়, এটা বিদেশ। কারণ এরপরে একটা দেশে আপনাকে যাইতে হবে, আমাকে যাইতে হবে। সেই দেশটাই হইল চিরন্তন সত্য। আর এই দেশটাই আপনার আমার জন্য কাম্য। এই দেশে আপনাকে যাওয়া লাগবে। আপনি যেতে চান আর না চান, আপনি মরতে চান আর না চান, আপনি মরার জন্য কোনো দরখাস্ত দেন আর না দেন, আপনি মৃত্যুর জন্য কোনো কিছু অ্যাপ্লিকেশন করেন আর না করেন, এরপরেও আপনাকে যাওয়াই লাগবে। কি বলেন, ঠিক না বেঠিক? মৃত্যুর থেকে বাঁচার কোনো পথ নাই। সুতরাং মৃত্যুর থেকে যেহেতু বাঁচার পথ নাই, ৬০-৬৫ বছরের জিন্দিগি কত বছরের? এই তো দেখতে দেখতেই তো সব কিছু হারায়া গেল। হ্যাঁ, আর দেখতে দেখতে সব কিছু হারায়া যাচ্ছে, রইল কি? কেউ টিকতে পারল না, আমিও টিকতে পারবো না। শুধু এটা নফসানিয়াতের বাহাদুরি করতেছি, নফসানিয়াতের লড়াই করতেছি। যারা এই নফসানিয়াতের লড়াই করেছে তারাই তো এই পৃথিবীর থেকে চলে গেল, কিন্তু আমি কি আর পারবো টিকতে? পারবো না। আমার বাবাজিরা, আলোচনা খুব লম্বা নিয়ে আসছিলাম কিন্তু পারলাম না। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইলা আখিরিল আয়াত। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। রাওয়াহুল বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমার বাবাজিরা, আজকের দরবার শরীয়তে এটা মুমিন পীর সাহেবের দরবার। মারহাবা বলেন। হাকিকতে কিন্তু আমরা আল্লাহর দরবার। হাকিকতে কার দরবার? আল্লাহর দরবার, আমার রাসূলের দরবার। মৌলানা জালালউদ্দিন রুমি মসনবী শরীফের মধ্যে বলছেন, গার তু খাহি হাম নিশিনি বা খোদা, আরে তু নিশিনি দর হুজুরে আউলিয়া, আরে তু নিশিনি দর হুজুরে আউলিয়া। মৌলানা জালালউদ্দিন রুমি মসনবী শরীফের মধ্যে বললেন, ওরে দুনিয়ার মানুষ রে,
সত্যিকারই যদি আমার আল্লাহর বাড়িতে তোমরা বসতে চাও, আমার আল্লাহর বাড়িতে বসে যদি এক লোকমা খানা খাইতে চাও, জীবনে একটিবার হলেও কোন আউলিয়া একরামের দরবারে বসে এক লোকমা খানা খাও, আমি মাওলানা জালালউদ্দিন রুমি বলে গেলাম, আল্লাহর দরবারে আল্লাহর বাড়িতে বসা খানা খাওয়া হক তোমার আদায় হয়ে গেল। আলা সাবধান! নামাজের আগে সাবধানতা অবলম্বন বলা হয়নি, রোজার আগে সাবধানতা অবলম্বন করা হয়নি, হজের আগে সাবধানতা অবলম্বন করা হয়নি, কিন্তু খবরদার সাবধান, ওলি আল্লাহর ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে বলছে আমার আল্লাহ। আউলিয়া একরামের সঙ্গে কামেলে মুকাম্মেল ওলি আল্লাহর সঙ্গে তোমরা বেয়াদবি করো না, খবরদার। তার মানে হলো কি, যে এরা হলো আমার বন্ধু। মারহাবা বলেন, মারহাবা। হ্যাঁ মুসলমান, এরা কারা? এরা আল্লাহর বন্ধু। সুতরাং খবরদার, এদের সঙ্গে কোনো খারাপ আচরণ করো না, বেয়াদবি করো না। আমি আল্লাহ ওদের জবান দিয়ে কথা কই, আমি আল্লাহ আমার কুদরতের কথা আউলিয়া একরামের জবান দিয়ে প্রকাশ করি। এরা সাধারণ মানুষ নয়। আর কি করি? তাদের এই দুনিয়াতে কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই, কোনো ভয় নাই, কোনো তারাস নাই, নাই জগতে নাই পরজগতেও কোনো চিন্তা টেনশন না। আমার বাবাজিরা, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের কিছু না কিছু টেনশন নিয়ে আসি, কি বলেন ঠিক না? চিন্তা ফিকির অবশ্যই আছে, বিভিন্ন রকমের বিভিন্ন চিন্তা নিয়ে বসে আসি, ভয় নিয়ে বসে আসি, গোনা নিয়ে বসে আসি বাবা। কিন্তু আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, নাই এ জগতে না পরজগতে। এই মানুষগুলোর সঙ্গে যদি আমাদের গুনাহগার মানুষগুলো বন্ধুত্ব করে নেই, ভালোবাসা করে নেই, তাদের আচরণে যদি আমাদের আচরণগুলো করে নেই, তাদের চালচলনে যদি আমাদের চালচলনগুলো করে নেই, আমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করা হয়ে যায়। দাঁড়াও নবী সামনে জন্মের মতো দেখা লই। জবান ছেড়ে দেন, আরো জোরে, পৃথিবীর কেউ না শুনুক, ফেরেশতারা সারিবদ্ধভাবে আছে। মারহাবা বলেন, মারহাবা। বিশ্বাস হয় না? এই আল্লাহরে দেখা যায়, রাসূলকে দেখেছেন, তাইলে কি বিশ্বাসে আমরা ভক্তি করি? কি বলেন ঠিক না বেটি? বিশ্বাসে আমরা ভালোবাসি। ফেরেশতা কুলদেরকে আমরা দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ রসুলের হাদিস কোরআনুল কারীমের মধ্যে যাহা আছে তাই নিয়ে আমরা বিশ্বাস করি। পৃথিবীতে সব কিছুই আছে। মানুষ না শুনুক তাতে যায় আসে না। আমার আল্লাহ ওয়াজ করে, ওয়াজ আল্লাহ ওয়াজ করে। কি ওয়াজ করে শুনবেন? আল্লাহ ওয়াজ করে, ও দুনিয়ার মানুষ, তোমরা কেউ যদি আমার জিকির না করো, তোমরা কেউ যদি আমারে ভালো না বাসো, তোমরা কেউ যদি আমার ইবাদত না করো, আমার একটুকু যায় আসে যায় না, আমার কোনো টেনশন আসে না, আমার কোনো চিন্তাও আসে না। তোমরা গোটা জাতি আমারে না মানো, তারপরেও আমার কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা না মানলে কি হবে? আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার নামের জিকির করে, আমার বন্ধুর জিকিরেই আমি খুশি। ও পৃথিবীর মানুষ, তোমরা আরো শুনে নাও, আরো শুনে নাও। তোমরা যদি কেউ আমার বন্ধুর উপর দরুদ সালাম না পড়ো, তোমরা কেউ যদি আমার বন্ধুর উপর দরুদ গুজারি না হও, তাতে আমার একটুকু আমার বন্ধুর যায় আসে না। আমি আল্লাহ নিজেই আমার বন্ধুর উপর দরুদ পড়ি। তাহলে ওয়াজ শুনবা না আসিল তার দোষ কি? কি বলেন ঠিক না বেটি? না আসিল, এরা ওয়াজ না শুনুক, কোরআন হাদিসের কথা না শুনুক, তাতে কোনো যায় আসে না। আল্লাহ নিজেই সব কিছু। দাঁড়াও নবী সামনে জন্মের মতো দেখা লইতো। আরো মহব্বতে বলেন, দাঁড়াও নবী সামনে জন্মের মতো দেখা লইতো। আরে নিদান কালের বন্ধু নবী গো, আমার কবর দেশের বন্ধু নবী গো। দাঁড়াও নবী সামনে জন্মের।
বাবা, নবীর প্রেম মহব্বত যার যতটুকু কলিজার মধ্যে, আমার নবীর প্রেম ভালোবাসা যার যতটুকু কালবের মধ্যে, তার ততটুকু ঈমান নিয়ে কবরে যাবে। আমার রাসূলের প্রেম, রাসূলের মহব্বত, আমার রাসূলের ভালোবাসা, আল্লাহর কসম করি বলছি রে মুসলমান, যাদের অন্তর কালবের মধ্যে নাই, সারা জীবন যদি ইবাদত করে, সারা জীবন যদি আমল করে, এই ইবাদত আমলের এক পয়সাও দাম না। ইবাদতের একমাত্র হক হলো আমার বন্ধু জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য রাসূলকে ভালোবাসতেই হবে, রাসূলের মহব্বত কলিজায় নিয়ে কবরে যাওয়া লাগবে। রাসূলের প্রেম না নিয়ে যদি কবরে যাও, বিপদে পড়বা, বিপদে মুসিবতে পড়বা। আপনাদের এলাকায় যখন মানুষ মারা যায়, দুইজন ব্যক্তি কবরে নামায় কি নামায় না? আর দুইজন ব্যক্তি কি ওই অন্ধকার কবরে দাঁড়ায় থাকে কি থাকে না? দুইজন ব্যক্তি লাশটারে হাতটা আলগা করে নিয়ে ওই দুইজন ব্যক্তির হাতে ভরায়া দেয় কি দেয় না? আর ওই দুই ব্যক্তি কবরে ওই লাশটারে শোয়া দেয়। আচ্ছা বলুন তো, এই কবরে যখন নামানো হয়, লাশটারে যখন শোয়ানো হয়, সকল একটা দোয়া পড়তে হয়, দোয়া হয় না? হয়, আপনারা পড়েন না? আচ্ছা বলেন তো, সেই দোয়াটা কি দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মারহাবা বলেন। মুসলমান, কান লাগায়া শুইনা যাও। এখনো যারা আসতে পারেন নাই, তাড়াতাড়ি আইসা যাও। এখনে দোয়া হবে, এখনে পূর্বের ন্যায় খাওয়া দাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ রেডি, সম্পূর্ণ মঞ্চে হাজির। আপনারা আসবেন, দোয়া করবেন, পূর্বের ন্যায় ইনশাল্লাহ যার নসিবে জোটে, আপনাদের ভাগ্যে জোটে, তাবারক খেয়ে দিয়ে আপনারা চলে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। পাকশিক করার রেডি, সম্পূর্ণই রেডি। শুধু আসবেন আর বসবেন, ইনশাল্লাহ আপন আপন প্লেটে বসে খেয়ে নেবেন, এতে কোনো টেনশন নাই, কোনো ছুটাছুটির কারণ নাই। আসেন আসেন তাড়াতাড়ি ইনশাল্লাহ। তো এই দোয়াটা পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটার অর্থ, শাব্দিক অর্থটা আপনারা কি জানেন? আমরা এই দোয়াটা যে পড়লাম, এর অর্থটা কি, বাংলার অর্থ কি, এটা জানতে হবে। আমরা বলতেছি আল্লাহর নামে রাসূলের হাওলা করে দিলাম। মারহাবা বলেন, মারহাবা। আচ্ছা বলেন তো, সারা জীবন ইবাদত করলেন কার? জোরে বলেন। এই ফজরের সেজদা দিছেন কাকে? জোহরের সেজদা দিলেন কাকে? আসরের সেজদা দিছেন কারে? মাগরিবের সেজদা দিছেন কারে? এশায় সেজদা দিলেন কারে? দুই ঈদে, ঈদুল আজহা, ঈদুল ফিতরে সেজদা দিছেন কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া ব্যক্তি সেজদা করলে শিরক। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর নামে সেজদা না হলে, অন্য কারো নামে সেজদা হলে এটা শিরক। কিন্তু সারা জীবন আল্লাহর নামেই ইবাদত বন্দেগী করলাম, কিন্তু মৃত্যুর শেষে কবরে দাফনের আগে দুইজন ব্যক্তি লাশটারে শোয়াইতেছে আর দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আল্লাহ, তোমার নাম স্মরণ করে তোমার বন্ধুর হাওলা করে দিলাম, তোমার বন্ধুর গাড়িতে উঠায়া দিলাম, তোমার বন্ধুর শাড়িতে উঠায়া দিলাম, দয়া করি মেহেরবানি করি তোমার বন্ধুর পরিচয় করায়া দাও। এখানে বলার দরকার ছিল, আমরা জেনার ইবাদত সারা জীবন করলাম, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, হজ, যাকাত, সব ইবাদত আল্লাহর নামেই করছি। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু মৃত্যুর সময় কবরে নামায় দিলাম একজন মানুষের হাওলা। উনি কি সাধারণ মানুষ? কি বলেন আপনারা, উনি কি সাধারণ মানুষ? আপনার আমার মতো এমপি মন্ত্রীর মতন মানুষ না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, বন্ধু আমার মুহাম্মদ, আমি হইলাম গোটা জাতির জন্য রব। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, টেনশনের কোনো কারণ নাই। আমি হইলাম গোটা পৃথিবীর জাতির জন্য হইলাম রব, আর আপনি গোটা জাতির জন্য হইলেন রহমত।
আমি আল্লাহ যেখানে, আপনি বন্ধু থাকবেন সেখানে। মানুষ বন্ধুরে ভুলিয়া যায়, মানুষ বন্ধুর সঙ্গে হারায়া ফেলে, মানুষ বন্ধুর কথা ভুলিয়া থাকে, কিন্তু আমার আল্লাহ বন্ধুরে ভুলিয়া থাকে না। কয় বন্ধুর টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ যেখানেই আছি আপনাকে আমি সেখানেই রাখছি। তার মানেটা হলো, ও বন্ধু 5 ওয়াক্ত নামাজ আমি দিয়েছি তোমার উম্মতের জন্য। মারহাবা বলেন, মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধু, আমার নাম হলো 2 বার, এবার আপনার নামও আমি বানায়াছি 2 বার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বন্ধু, আমি যেখানে আপনিও সেখানে, টেনশনের কোনো কারণ নাই। ও বন্ধু, তোমার উম্মতেরা যখন একামতে যাবে, আজান শেষে যখন নামাজে দাঁড়ায়া যাবে, নামাজে দাঁড়ার পূর্বের আগে একামত আদায় করবে, বন্ধু ওখানেও আমি আপনারে ভুলি নাই, আমি আল্লাহ আছি, আপনাকেও আমি নিয়েছি। কি বন্ধুর প্রেম, কি বন্ধুর মহব্বত, কোন জায়গায় বন্ধুকে ছাড়তে পারে না। এর নাম হলো বন্ধু, এর নাম কি বন্ধু। আমার বাবাজিরা, এই বন্ধুত্ব যদি রক্ষা করে কবরে যেতে পারেন, এই বন্ধুত্ব নিয়ে যদি ওই অন্ধকার কবরে শুইতে পারেন, আমি বলে যাই ইনশাআল্লাহ ওই কবরে শোয়ার আগে আমার রাসূলের দিদার নসিব হয়ে যাবে। আখিরি জামানার নবীর উম্মত জাহান্নামে যাবে, বিশ্বাস হয় না। কারণ ইনি রাহমাতাল লিল আলামিন, কোন নবীর নামে এত লকাব দেওয়া হয়নি। হয়েছে নাকি বলেন? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু কোন নবীর নামের এই লকাবটা বসানো হয়নি। একমাত্র আখিরি জামানার পয়গম্বর আনিসুল গরিবিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, নবীকুলের সম্রাট, নবীকুলের শিরোমণি, মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লকাব দেওয়া হয়েছে। তার মানে কি? তার মানে হলো ইনি শেষ, ইনি খাতামান নবীন, ইনি আর পৃথিবীতে আসবেন না, আর পৃথিবীতে কোনো নবী রাসূল আসবেন না। এখন এনার জিনার উম্মত, এই নবীর জিনারা উম্মত হবে, তেনারা তো বেশক জান্নাতেই যাবে, বেশক জান্নাতে যাবে। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে হিসাব শুরু হয়ে যাবে, যখন আমার নবী মাকামে মাহমুদ সিজদায় পড়ে চোখের পানিগুলো ছিঁড়ে দিয়ে আল্লাহর দরবারে রুনাজারি করে কাঁদবে, কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাবে, বেকারার হয়ে যাবে। আল্লাহ বলবে, জিবরিল রে যা রে যা, আমার বন্ধুর কাছে চলে যা, আজকে বন্ধুরে জানায়া দে আমার বন্ধু আজকে কেন দুঃখ করে, চোখের পানি ছেড়ে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরিল যা আমার বন্ধুরে জিগে জাগায়া দে, আমার বন্ধু জমিন থেকে সিজদা উঠায়া দে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার বন্ধুর চোখের পানি বরদাস্ত হয় না। আমার বন্ধু তায়েফের জমিনে দাঁত ভেঙ্গি, শহীদের ময়দানে দাঁত শহীদ, বিভিন্ন ইসলামের জন্য আমার জন্য রক্ত দিয়েছে। আমি নবী, আমি আল্লাহ চাই না রে আমার বন্ধু আমার বাড়িতে এসে আবারও দুঃখে কষ্টে থাক, আমার বন্ধুরে জানায়া দে আমার বন্ধুর কি মনের চাওয়া পাওয়া, বন্ধু আমার কান্দে কেন, কার জন্য কান্দে রে একটু জানায়া দে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে কান্দেন কেন গো নবী? আজকে দিদার এলাহি, মালিক মালিকের সঙ্গে, বন্ধু বন্ধুর সঙ্গে দিদার হবে,
বন্ধু বন্ধুর সঙ্গে মেলন হবে, আজকে মেলনের রাত, মেলনের দিন, আপনি কান্দেন কেন? ও নবী, আপনি খুইলে দেন কি ব্যথায় ব্যথিত হয়ে আপনি কান্না করতেছেন। আমার নবী কয়, জিবরিল রে, 63 বছর আমি কাঁদলাম, নিজের ছেলে মেয়ের জন্য কাঁদলাম না, নিজে খাবো এর জন্য কাঁদলাম না, নিজের বাড়ি গাড়ি হয় না এর জন্য আমি কাঁদলাম না, নিজে সুখ শান্তিতে থাকবো এর জন্য আমি কাঁদলাম না। জিবরিল রে, তুমি তো জানো রে জিবরিল, 63 বছর ধরে আমি আমার ইতিম উম্মতদেরকে ভুলি নাই, আজও কিয়ামতের ময়দানে আমি উম্মতদেরকে ভুলতে পারি না। জিবরিল রে, আমার কান্না বন্ধ হবে না রে ততক্ষণ যতক্ষণ আমার আল্লাহ আমার কান্না মঞ্জুর করবে না, আমার বন্ধু আমার কান্না মঞ্জুর করবে না। জিবরিল আল্লাহর দরবারে হাজির, গিয়ে বলে, প্রভু গো, তোমার বন্ধু উম্মতকে ভোলে না, উম্মতের মায়ায় তোমার বন্ধুর সিজদায় পড়ে কান্দে, না জানি ওনার উম্মত কোন জাহান্নামে যায় গো আল্লাহ, ওনার উম্মত যেন একটাও জাহান্নামে না যায় গো। এই দরখাস্ত চোখের পানি আপনার দরবারে পেশ করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল রে, যা যা রে জিবরিল, আমার বন্ধুর কাছে যাও, জানায়া দে, শুনায়া দে রে বন্ধু, আমার বন্ধু যেন আর না কাঁদে। আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধুরে, আখিরি জামানার নবীর উম্মত, আমার বন্ধুর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। সেই নবীকে আজকে আমরা ভুলে গেছি। কি মহব্বত, কি প্রেম, কি ভালোবাসা আমাদের হৃদয়ে। আজ হোক কাল হোক কবরে তো যাওয়াই লাগবে, কবর ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নাই। যত চেষ্টা করেন এয়ার কন্ডিশন 5-7 তালা বাঁধেন, থাকার কোনো অধিকার নাই। যার জন্ম হয়েছে মৃত্যু অনিবার্যনীয়, মৃত্যু হবেই হবেই, যে জায়গায় হোক যেখানেই হোক আপনার মৃত্যু হবেই। সুতরাং মৃত্যুকে সামনে নিয়ে চলাফেরা করা উচিত। যেটা বোঝা যায় না, দেখা যায় না, কি বলেন ঠিক না বেটি? এই সব জিনিস তো বোঝা যায়, দেখা যায়। আগুন লাগছে পলায়া যাওয়া যায়, দুষ্কৃতী লোক সামনে আসে ধরার জন্য পেছন দিক দিয়ে পলায়া যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আপনার আমার কাছে যে একটা এমন শত্রু আছে চলাফেরা করে, এটার সঙ্গে তো আপনার পরিচয় নাই। এই যে কখন যে ধাক্কায় ফেলায় দেয়, কখন কখন এই আসছে, এখনো আসতে পারে, কি বলেন ঠিক না বেটি? শুধু হুকুম, মালিকের হুকুম, এই হুকুমের অপেক্ষা দাঁড়ায় আছে পেছনে, হুকুমের আগে আপনারে ধরবে না। এই শত্রুটাকে ভয় করে যারা জীবন যাপন করে যাচ্ছে, এই শত্রুকে সামনে নিয়ে বন্ধুত্ব করে যারা জীবন যাপন করে যাচ্ছে, তাদের এই পৃথিবীতে সুখ সমৃদ্ধি সব খেলনা শুরু। কারণ আজ হোক কাল হোক আমাকে যাওয়াই লাগবে, যাওয়া যেহেতু লাগবে তাই এত কিছু করি কোনো লাভ নাই। এটা কেন করি প্রশ্ন করতে পারেন। জানুয়ারি হুজুর তাইলে এত কিছু সমাজে হচ্ছে, এত কিছু এলাকায় গ্রামে গঞ্জে শহর বন্দরে হচ্ছে, এর কারণটা কি? এর কারণ আপনারা শুনবেন, বলবো বলবো হ্যাঁ বলবো। এর কারণ হলো কি, মানুষের ভিতরে একটা নফস শয়তান আছে। কথা বুঝে পারছেন তো? এই নফস শয়তানের তাবেদারি, এই নফস শয়তানের বন্ধুত্ব, এই নফস শয়তানের খেয়াল খুশি মতো শতকরা 99% লোক চলে। এই শয়তানটা, এই নফস শয়তানটা যা বলতেছে তাই আমরা করতেছি, যাহাই শোনায় তাহাই শুনি, যাহাই করতে বলে তাহাই করি, কি বলেন ঠিক না বেটি? হবে না, হবে না। এই সব নফস শয়তানটাকে কন্ট্রোল করে আপনাকে রাখতে হবে, এই জন্য আপনার বিরুদ্ধে না চলে, এই জন্য আপনার সাথে বন্ধুত্ব না করতে পারে। ও যাহা বলবে আপনি তার উল্টা, তাইলে বোঝা যাবে যে আপনি আল্লাহর গোলাম। মন যাহা চায় তাহাই করেন, জাহান্নামের সাথী হয়ে যান। আপনি এতটুকু চিন্তা করলেন না, কেন চিন্তা করলেন না? আজকে একটা বাৎসরিক রোজ প্রতি বছরই তো হয়, হয় কি হয় না? বলেন হয় কি হয় না? ও মুসলমান থানা পাড়াবাসী, কান লাগায়া শুনি, আজকে ইসালের সব রোশ মোবারক কেন? শুধু মমিন পীর সাহেবের উপকার নয়, এটা এলাকার উপকার। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে বাবাজিরা, আবার আল্লাহর কসম রে, যদি কবরস্থান থেকে থাকে
কোন কবরে যদি আযাব চলতে থাকে রে, মাইকের আওয়াজ পৌঁছা পর্যন্ত ওই কবরে আযাব বন্ধ হয়ে যায়। এ মুসলমান, থানা পাড়াবাসী শুনে নাও, আজ আশেপাশে ডাইনে বামে অনেক কবরবাসী আছে যাদেরকে আমরা ভুলে গেছি। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, আপন জনেরা ওই গাছতলা, বাঁশতলা, পুষ্কুনির ধারে, নদীর ধারে, বিলের ধারে আজকে কত বছর হলো রেখে আসছি। আজ পর্যন্ত তাদের কাছে কোনো সংবাদ আদি নিতে পারলাম না। তারা কোন অবস্থায় আছে, তারা কি হালে আছে। ও যুবক রে, তুমিও পারলে না তোমার মা বাবার খবর নিতে? তুমি নির্মম পাষাণ, তোমার মতো নির্দয়া আর কি সন্তান আছে? যারা আমাদের কাছ থেকে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে বাবা, তারা কিন্তু মৃত্যুবরণ করে নাই। তারা এই জগৎ থেকে আলাদা জগতে চলে গেছে। এই জগতের আলো বাতাস, খাওয়া পড়া, উঠা বসা, বন্ধু বান্ধব, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কৃষিক্ষেত, যত রকমের কর্মকাণ্ডগুলো এই জগতে ছিল, এই জগতের কর্মকাণ্ডগুলোর থেকে তারা ফারেক, তারা বিরত। এই দেশের আর কোনো আলো বাতাসের তাদের প্রয়োজন নাই, এই দেশের কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, এই দেশের কর্মা কালিয়ার প্রয়োজন নাই, এই দেশে দামি পোশাকের প্রয়োজন নাই, এই দেশে এয়ার কন্ডিশন বাড়ি গাড়ির কোনো প্রয়োজন নাই, কিন্তু ওই দেশে চলমান গতিতে তারা চলতেই আছে। আজকে এটা সুন্দর একটা কথা শুনে যান, হক ওয়াজটা বুঝে যান। আমরা অনেকেই মনে করি যে আমার বাবা মা মরে গেছে আজ থেকে 50 বছর। আরে তোর বাবা কত বছর হইল রে মারা যা? কয় ভাই কি কব, মনে হয় 48 বছর হয়েই গেল। কয় হ্যাঁ 48 বছর হয়ে গেল। শুধু এতটুকু খবর রাখি, কিন্তু 48 বছর হলো মৃত্যুবরণের করার, কিন্তু তুমি কি জানো তোমার বাবা সম্পূর্ণ দেখতেছে, শুনতেছে? মারহাবা বলেন। আছেন কোথায়? আছেন কোথায়? শুধু এই জগৎ থেকে আলাদা। বাবাজিরা আমার, আপনার বাবা মা আপন জনেরা ওই কবরস্থ অবস্থায় আছে। আজকের আখিরি মুনাজাত হবে বাবারে, না জানি রে আল্লাহ পাক কার দোয়া কবুল করে, কোন হাতের উসিলায় আল্লাহ মাফ করে দিবি, ক্ষমা করে দিবি। এলাকাবাসীর কবরে আযাব বন্ধ। ও মুসলমান, একটু দাঁড়ায় আর শুইনা নে। আমি অনুরোধ করি, যাই অন্তত আখিরি মুনাজাতে অংশগ্রহণ করার চেষ্টা কর। জীবনের শত শত আমল নিয়ে কবরের থেকে আল্লাহর দরবারে যেদিন উঠবি, দেখবি আমলের গন্ডগোল হয়ে গেছে, আমলের ত্রুটি হয়ে গেছে, আমলের ভুল হয়ে গেছে। হয়তো এই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হতেও পারে, কিন্তু আমার আল্লাহ কয় বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি আল্লাহ ওসিলার মাধ্যম দিই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দিই। বান্দা যখন ওসিলা অন্বেষণ করে, বান্দা যখন কোনো ওসিলা ধরে, আর ওই ওসিলা ধরে যখন কান্দে আমার দরবারে আমারে নিয়ে, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। এ মুসলমান, গভীর রাত, আসেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ আজিজ। আমি মুসাফির হালে কষ্ট করে এসেছি বাবা। আমি আপনাদেরকে নিয়ে দুটা হাত তুলব, আপনাদের হাতগুলোর সঙ্গে আমি গুনাহগারের হাতটাও একটু তুলে ধরবো রে বাবা। না জানি রে আজকের মজলিস, আজকের ওরস মোবারকের কোন ব্যক্তিটা আল্লাহওয়ালা, কোন ব্যক্তিটা আল্লাহর প্রেমিক, সেই ব্যক্তির ওসিলায় আজকের মুনাজাত কবুল হয়ে যাবে। আর এই কবুলের বরকতে আল্লাহ পাক আমাদের আপন জনেরা যারা কবরে আছে তাদের কবরের আযাব মাফ হয়ে যাবে। এটা কি চান না আপনারা? বলেন চান না? আহা যুবক, তুমি আজও বুঝলে না, রঙে রঙিন হয়ে তুমি এই সমাজে উঠা বসা করতেছ। বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পূর্ণ তোমার বাবা তোমার নামে ইস্যু করে দিয়ে গেল, সম্পূর্ণ তোমার জন্য রেখে গেল, কিন্তু একটুকু চিন্তা করলে না, একটুকু গবেষণাও করলে না। ওই যে বাড়ি গাছতলায় রেখে আসছি আমার বাবাকে, কোন অবস্থায় আছে একটু দাঁড়ায় আর দেখি। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন সন্তান যদি পিতা মাতার কবরের পাশ দিয়ে হাঁটিয়ে যায়, ওই কবর থেকে পিতা মাতার রুহটা সন্তানের সামনে দাঁড়ায় যায়। হে যুবক রে, হক কথা বলি যাই রে, নিজের চোখে তো দেখতে পারো না তুমি, তোমার সেই চোখ নাই রে দেখার।
যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের কাশবো খোলা রে, তারা কিন্তু সম্পূর্ণই বুঝতে পারে। আল্লাহর ওলিরা সম্পূর্ণ দেখতে পারে। এরা মুরাকাবা মুশাহাদায় যখন চলে যায় তখন সম্পূর্ণ খবর জানতে পারে। আল্লাহর ওলির দরবারে আসছেন, বেয়াদবি করবেন না। যে কয়েকজনে আছেন শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর দরবার থেকে বিদায় নেওয়ার আগে তাওবা করে আল্লাহর কাছ থেকে, আল্লাহ জীবনের যত ত্রুটি ভুল আছে, গুনাহ আছে, তুমি দয়া করি আজকের উরুস মুবারকের ওসিলায় আমাদের সবাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এ বাবা, আমাদের গুনাহ আছে না আছে? আরো আসতে কোন আছে না আছে? আপনারা কেন, আমিও তো বলতে পারবো না আমারও মতন গুনাহগার আর জগতে নাই। আমি বক্তা হতে পারি, আনোয়ারি সাহেব হতে পারি, কিন্তু আমারও গুনাহ আছে। জানে কে? জোরে বলেন আল্লাহ। পৃথিবীর কেউ জানে না গুনার খবর, পৃথিবীর কেউ জানে না গুনার কথা, কিন্তু পৃথিবীর কেউ যদি না জানে, একমাত্র জানে আমার আল্লাহ। এ বাবা, শেষ রাতে তওবা করে নিবা আল্লাহর দরবারে। তওবা যদি কবুল হয়ে যায়, নিষ্পাপ হয়ে আল্লাহ কবরে নিয়ে নিবি। সন্তান মোটর সাইকেলের আরপিএম বাড়ায়া দেয়, বাবার সামনে গিয়ে কাকুতি মিনতি করে চোখের পানিগুলো ছিঁড়ে দিয়ে রুনাজারি করি কান্দিয়া কান্দিয়া কয়, বাবা আব্দুর রহিম, বাবা আব্দুর রব রে, একটু দাঁড়ায় যা বাবা, আমি তোর হতভাগা পিতা, হতভাগা মা। ও আব্দুর রহিম, 10 মাস 10 দিন তোর এই পেটে বোঝা বহন করেছি বাবা রে। আমি আজকে পৃথিবীর থেকে অন্ধকার কবরে রেখে গেছো বাবা রে। কবরের যন্ত্রণা সহ্য করতে পারি না, কবরের আযাব সহ্য করতে পারি না বাবা। কেউ নাই রে জগতে, হাতটা তুলে আমাদের জন্য একটু দোয়া করে। বাবা আব্দুর রহিম রে, তুমি একটুকু দোয়া করো আমার কোন জন্য। তুমি কবরের পাশে যদি দাঁড়ায় একটু দোয়া করো, তোমার দোয়ার বরকতে আল্লাহ আমাদের কবরের আযাব মাফ করে দিবি। এ মুসলমান, এত নিষ্ঠুর হলি কেন রে? এত পাষাণ হলি কেমন করে রে? যে বাবা মা এত আদর সোহাগ, এত ভালোবাসা দিয়ে তোমারে মানুষ করলো, যে বাবা মা তোমাকে এত স্নেহ করে নিজে না খেয়ে তোমারে খাওয়ায় বড় করলো রে, আজকে সেই বাবা মাকে তুমি ভুলে আসো কেমনি? আমি অনুরোধ করে যাব, আজকে আখিরি মুনাজাতে সেই বাবা মায়ের জন্য দোয়া করবারে মুসলমান। আল্লাহ তাআলা সন্তান নিজের রক্তের দোয়া কবুল করে। পৃথিবীর সমস্ত আলেম, পৃথিবীর সমস্ত মুফতি, পৃথিবীর সমস্ত মাশায়েখ, পৃথিবীর সমস্ত মুহাদ্দিস, পৃথিবীর সমস্ত ইমাম, পৃথিবীর সমস্ত মুয়াজ্জিন সাহেবেরা সবাই যদি একত্রিত হয়ে দোয়া করে আমার পিতামাতার জন্য, আল্লাহর কসম রে মুসলমান, এই দোয়া কবুল হতেও পারে, নাও পারে, সন্দেহ আছে। কিন্তু আল্লাহ রসুল বললেন, নিজের সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে 100% এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এ যুবক, তারাগঞ্জ এলাকাবাসী, তোমরা ঘুমায় আর কতদিন থাকবার রে? একটুকু কি চিন্তা করো না? আজকে যে ঘরে ঘুমাইছো তুমি, ওই ঘরে কিছুদিন আগে তোমার বাবা মা ঘুমায়া ছিল। যুবক, যে খাটের মধ্যে তুমি ল্যাপটপ নিয়ে আসো, যে ঘরের মধ্যে তুমি আসবাবপত্র নিয়ে আসো, একটু আগেই, কয়েকদিন আগে, কয়েক মাস আগে, কয়েক বছর আগে ওই ঘরে খাট পালঙ্গি তোমার বাবা মা জীবন যাপন করেছিল। কিন্তু তোমার কি ভয় হয় না যে বাবা মা এই ঘরে বসবাস করলো, কিন্তু বাবা মা এই ঘরে নাই? বাবা মা কেন এই ঘরে নাই? আমরা এই ঘরে বসবাস করতেছি বিবি বাল বাচ্চা নিয়ে। যুবক রে, একটু অপেক্ষা করো রে যুবক। তোমার বাবা মা যেরকম ভাবে এই ঘর তোমাকে দিয়ে চলে গেল, তুমিও এই ঘর তোমার সন্তানাদিদেরকে দিয়ে চলে যাবে। এটাই তো একটা বিশাল পয়েন্ট, একটু চিন্তা ফিকিরের বিষয়। বালিশটা মাথায় দিয়ে একটু চিন্তা করো মুসলমান, কেমনি চিন্তা ফিকির বাদ দিয়ে জীবনটা চালাইতে পারে, আমার তো বুঝে আসে না। হ্যাঁ, 8 আনার জীবন 4 আনা ঘুমে
দুয়ানা প্রেমের ফাঁকি, ও জীবন তো আর দুয়ানা বাকি। বলেন, ও জীবন তো আর দুয়া, জোরে বলেন। 8 আনার জীবন 4 আনা ঘুমে, দুয়ানা প্রেমের ফাঁকি, ও জীবন তো আর দুয়ানা বাকি, ও জীবন তো আর দুয়ানা বাকি। মারহাবা বলেন। কয় আনার জীবন? কয় আনার জীবন? জোরে বলেন। 8 আনার জীবন। খরচা করলেন কয় আনা? বোঝেন না? এবার ভালোভাবে খেয়াল করেন আলোচনার শেষের দিকে। এবার আপনার আমার পকেটে কয় আনা আছে, এইটাই আপনার সম্বল, এইটাই আপনার শেষ, এইটাই আপনার শেষ বিদায়। 8 আনার জীবন 4 আনা ঘুমে, বলেন। 8 আনার জীবন 4 আনা ঘুমে, 2 আনা প্রেমের ফাঁকি, ও জীবন তো আর 2 আনা বাকি, ও জীবন তো আর 2 আনা বাকি। এখন কয় আনা খরচ করলেন? কয় আনা? এই হিসাবটাই মিলাতে পারতেছেন না, কেমনি পরপারে পার হতে পারবেন বাবা?